আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ওপ্পো সম্প্রতি বাংলাদেশের মার্কেটে তাদের রেনো লাইনআপে লঞ্চ করলো আরেকটি স্মার্টফোন উইচ ইজ রেনো 5। তাদের রেনো 4 রিভিউ করেছি, তার খুব বেশি দিন হয়নি, তার মধ্যেই ওপ্পো নিয়ে চলে এসেছে রেনো 5 এবং তারা বলছে এই ফোনটিতে রয়েছে ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন বাংলাদেশ 90 Hz অ্যামোলেড ডিসপ্লে। ওয়েল টেকনিক্যালি ইয়েস দে আর রাইট, বিকজ অফিসিয়ালি বাংলাদেশে 90 Hz সম্বলিত কোনো অ্যামোলেড ডিসপ্লের ফোন লঞ্চ হয়নি এখনও পর্যন্ত। 120 Hz হয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট আর্গুমেন্ট, বাট টেকনিক্যালি দে আর রাইট। আর লাস্ট ওপ্পোর ফোনগুলোতে আমাদের যেই কমপ্লেইন ছিল সব থেকে বড়, যে তারা মিডিয়াটেকের প্রসেসরগুলো কেন ব্যবহার করছে মিড রেঞ্জে, সেই প্রবলেমটাও ওপ্পো অ্যাড্রেস করেছে এবং তারা এই ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 720G উইচ ইজ এ গেমিং প্রসেসর এবং প্রিমিয়াম লুকিং আপার মিড রেঞ্জের এই ফোনটির অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 35,990 টাকা বা 36,000 টাকা। সো প্রাইস নিয়ে আমার ওপিনিয়ন কি সেটা অবশ্যই জানাবো ভিডিওর একদম শেষে। তবে তার আগে চলুন কথা বলা যাক এই ফোনটির সকল ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে ইন ডিটেইলে। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো সবসময়ের মতোই চলুন দেখে নেই ওপ্পো রেনো 5 এর বক্সে আমরা কি কি পাচ্ছি। সো বক্সটি ওপেন করে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি এনভেলপ যার ভেতরে রয়েছে একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্ক। দেন পাচ্ছেন ওপ্পো রেনো 5 ডিভাইস এবং আমার এই কালারটি স্টেরি ব্ল্যাক। এছাড়াও ফোনটি পাওয়া যাবে আরেকটি কালারে উইচ ইজ ফ্যান্টাসি সিলভার এবং সিলভারের যে ভার্সনটি রয়েছে সেটি আবার গ্লসি না, অর্থাৎ ম্যাট ফিনিশ। অন্যদিকে আমার যে ভার্সন অর্থাৎ স্টেরি ব্ল্যাক, এই ভার্সনটি আবার গ্লসি ফিনিশ। ওকে, তো এর পরের কম্পার্টমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 3.5mm ইয়ারফোন উইচ ইজ অলমোস্ট রেয়ার, বিকজ এখন আমরা দেখছি বেশিরভাগ ফোন কোম্পানিগুলো চার্জার পর্যন্ত দিচ্ছে না ফোনে। সো ওপ্পোকে ডেফিনেটলি একটি থামস আপ। দেন থাকছে একটি USB টাইপ A টু টাইপ C কেবল এবং পাচ্ছেন সবশেষে এই সুপারবুক 50 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক। অ্যান্ড দিস ইজ অলসো আ ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দিস ফোন, যেটা নিয়ে আরও ডিটেলে কথা বলবো ব্যাটারি সেকশনে। অলরাইট, তো এই গেল বক্স কন্টেন্ট। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিজাইন। তো সত্যি বলতে যদি ফোনটির ডিজাইনের কথা বলি, এটির লুক ওয়াইজ হয়তো রেনো 4 থেকে খুব বেশি মেজর কোনো আপগ্রেড আপনারা দেখবেন না। কালার ডেফিনেটলি কিছুটা চেঞ্জ, তবে ক্যামেরা মডিউল দেখতে অলমোস্ট সিমিলার, বাট দ্য হ্যান্ড ফিল মেক্স দ্য রিয়েল ডিফারেন্স। দিস ইজ কোয়াইট এ থিন ডিভাইস। এর থিননেস মাত্র 7.7mm আর এর যে উইথ সেটিও যথেষ্ট কম, যার কারণে আপনি যখন ফোনটি হাতে হোল্ড করবেন তখন আপনার কাছে খুবই কমফোর্টেবল লাগবে। স্পেশালি এর রেয়ার সাইডগুলো খুবই কার্ভড, যদিও এই ফোনটি এন্টায়ারলি প্লাস্টিক মেড, বাট ডোন্ট গেট মি রং, ইট ডাজন্ট ফিল চিপ অ্যাট অল। তাছাড়া ফোনটির ওয়েট মাত্র 171 গ্রামস অ্যান্ড ইটস ভেরি ওয়েল ডিস্ট্রিবিউটেড। সো আপনি যখন হাতে হোল্ড করবেন তখন কোনো সাইড আপনার কাছে খুব বেশি ভারী মনে হবে না, খুবই কমফোর্টেবল লাগবে হাতে। এবং এতে বেশ বড়সড় 6.43 ইঞ্চের ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু খুবই কম্প্যাক্ট মনে হয়েছে আমার কাছে রেগুলার ডে টু ডে লাইফ ইউজে। ফিজিক্যাল বাটনস অ্যান্ড পোর্টসের কথা যদি বলি, এর রাইট সাইডে আপনারা বেশ নিচের দিকে পেয়ে যাচ্ছেন পাওয়ার কি, যেখানে আপনার হাত বেশ ন্যাচারালি পৌঁছে যাবে এবং ভলিউম রকারটি থাকছে তার ঠিক অপোজিটে। তার ঠিক ওপরেই পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট এবং বটমে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm এর হেডফোন জ্যাক, কাজ ইউ অলরেডি নো যে বক্সেই রয়েছে একটি 3.5mm এর ইয়ারফোন। টাইপ সি পোর্টটি 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং রয়েছে ডলবি অ্যাটমস টিউন বটম ফায়ারিং স্পিকার, যার সাউন্ড টু বি অনেস্ট বেশ লাউড অ্যান্ড রিচ ছিল এবং মিডিয়া কনজামশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এর স্পিকারটা অনেক বেশি এনজয় করবেন। বাট আনফর্চুনেটলি এটি কিন্তু স্টিরিও স্পিকার না, অর্থাৎ সাউন্ডটা শুধুমাত্র আসবে বটম পোর্শন থেকে, যেখানে এই প্রাইসের অনেক ফোনই অফার করছে আপনাকে ডুয়েল স্টিরিও স্পিকার। এনিওয়ে, তো আমরা ফ্রন্টে চলে আসলে দেখবো ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড অফকোর্স এটিতে রয়েছে 90 Hz, যেটা ওপ্পো বলছে ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন বাংলাদেশ। সো আপনারা এই ফোনটিতে পাচ্ছেন 90 Hz এর একটি অ্যামোলেড প্যানেল, যেটা সত্যি বলতে অফিসিয়ালি আমরা এখন পর্যন্ত দেখিনি কোনো ফোনে। আর একই সাথে 90 Hz এবং অ্যামোলেড প্যানেল, এই ব্যাপারটা কিন্তু আসলে আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে, বিকজ প্রিভিয়াসলি কিন্তু আমরা অনেক ব্র্যান্ডের কাছ থেকে দেখেছি যে তারা একদম এন্ট্রি বাজেটেও হাই রিফ্রেশ রেটেড ডিসপ্লে অফার করছিল, বাট সেগুলোর যে প্রসেসর বা ওভারঅল তাদের যে ডিসপ্লের কোয়ালিটি অর্থাৎ IPS যে প্যানেলগুলো ব্যবহার করা হচ্ছিল সেগুলো অতটা আপ টু দ্য মার্ক ছিল না, যার কারণে আমরা যে 90 Hz বা হাই রিফ্রেশ রেটের যে বেনিফিট সেটা সেভাবে পাইনি। যদিও সেই ফোনগুলোর সাথে এটার প্রাইস হেড টু হেড কম্প্যারিজনে যায় না, বাট তারপরও আমি বলবো দিস ইজ এ গুড অফারিং, বিকজ আপনারা এখন ট্রুলি এক্সপিরিয়েন্স করতে পারবেন যে হাই রিফ্রেশের ডিসপ্লেটা আসলে কেমন হওয়া উচিত বা এটার আসলে বেনিফিটগুলো কী কী। আর 90 Hz এর প্যানেল হওয়াতে এতে ডেফিনেটলি আপনারা টাচ লেটেন্সি অনেকটাই কম ফিল করবেন। তাছাড়া ওভারঅল UI ট্রানজিশনে বেশ একটা এক্সট্রা লেয়ার অফ স্মুথনেস আপনারা পেয়ে যাবেন। অলরাইট, তো ডিসপ্লে নিয়ে অনেক কথাই হলো, ডেফিনেটলি এর ডিসপ্লেটা খুবই ভালো মানের,
বাট একই সাথে এই ডিভাইসটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্ন্যাপড্রাগন 720G, ইটস নট এ নিউ প্রসেসর, এটা আমরা অনেক ফোনে দেখেছি প্রিভিয়াসলি, বাট স্টিল দিস চিপসেট ইজ কোয়াইট এ কেপেবল ওয়ান। এবং এর সাথে যে জিপিইউ আসছে সেটি হলো Adreno 618। সো পারফরমেন্সের দিক থেকে যদি বলি, একটা মিড রেঞ্জ ফোনে আমরা যেই ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করে থাকি, আই থিঙ্ক দিস ফোন ক্যান ডেফিনেটলি ডেলিভার দ্যাট। সো আপনারা যখন রেগুলার বেসিসে ফোনটি ব্যবহার করবেন, স্পেশালি এর যে কালার ওএস 11.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11, সেটি কিন্তু বেশ ওয়েল অপটিমাইজড অ্যান্ড ডেফিনেটলি ইটস অলসো আ গুড থিং যে আপনারা আউট অফ দ্য বক্স কিন্তু 11 পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড, আপনাকে ওয়েট করতে হচ্ছে না কোনো রকম আপডেটের জন্য। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটার যে ইউআই ট্রানজিশন এবং ওভারঅল সুইচিং অ্যাপ বা অ্যাপ ওপেনিং অথবা মাল্টিটাস্কিং কোনো জায়গাতে কিন্তু কোনো রকম ল্যাগস বা হিকআপস একেবারেই ছিল না। অ্যান্ড আই থিঙ্ক দ্য 8GB র্যাম ইজ রেসপন্সিবল ফর দ্যাট, উইচ এগেইন আমরা ওপোর অনেকগুলো এন্ট্রি বাজেট বা মিড রেঞ্জ ফোনগুলোতে দেখেছি তারা 128GB ভ্যারিয়েন্ট অফার করছিল, বাট সেগুলোতে যে প্রসেসরগুলো ছিল সেটা কিন্তু এক্সিস্টিং র্যামটাকে ইউটিলাইজ করতে পারেনি, যেটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি বটলনেক। বাট 720G ডেফিনেটলি এর যে র্যাম সেটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, যার কারণে আপনারা কিন্তু পারফরমেন্সে ডেফিনেটলি একটি বুস্ট আপ দেখবেন। কালার ওএস ইউআই নিয়ে যদি বলি, এটিও কিন্তু বেশ কাস্টমাইজেবল একটি ইউআই, যদিও আমি পার্সোনালি একেবারে স্টক ইউআই এর ফ্যান, বাট এটাতে যে ইউআইটি রয়েছে সেটি অনেক বেশি কাস্টমাইজেবল। সো আপনি চাইলে খুব সহজেই এই ধরনের আমার মতো একটি স্টক লুক দিতে পারবেন। তাছাড়া এর ইউআইতে কিন্তু বেশ কিছু ইউজফুল ফিচার্সও রয়েছে, লাইক অলওয়েজ অন ডিসপ্লে, গেম বুস্ট অ্যান্ড মেনি আদার্স। তারপরও ইউআই এর ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, বিকজ এটা আমার মতে অনেকটাই পার্সোনাল চয়েস। বাট এর যে প্রসেসর সেটি কিছুটা পুরনো হলেও এতে যে গেমিং এক্সপিরিয়েন্স সেটা বেশ ভালো ছিল, টু বি অনেস্ট। অ্যাজ ইউ ক্যান সি, এতে আমরা অ্যাসফল্ট 9 খেলেছি একেবারে হাইয়েস্ট সেটিংয়ে, অ্যান্ড ইট ওয়াজ রানিং কোয়াইট ওয়েল। তাছাড়া পাবজির মতো গেমগুলো যেটা এখন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেটিতেও কিন্তু আপনি বেশ চমৎকার পারফরমেন্স পাবেন এবং ল্যাগ ফ্রি খেলতে পারবেন পাবজি। সো বলাই যায় OPPO Reno 5 গেমিং সেকশনে খুব একটা হতাশ করেনি আমাদের। বাট ওপ্পো ফোনগুলো কিন্তু গেমিংয়ের চাইতেও বেশি ফেমাস ক্যামেরা পারফরমেন্সের জন্য। সো হোয়াট অ্যাবাউট দ্য ক্যামেরা পারফরমেন্স অফ দিস ফোন? ওয়েল, লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেট আপ ফার্স্ট। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে আপনারা প্রথমেই পাচ্ছেন একটি 64 মেগাপিক্সেলের সেন্সর, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। আর ফ্রন্টের এই পাঞ্চল কার্ডরে রয়েছে ওয়াপিং 44 মেগাপিক্সেলের সেন্সর। অলরাইট, তো প্রথমে যদি এর রিয়ারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে বলি, তাহলে প্রাইমারিলি এই ক্যামেরাটি আমাকে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, স্পেশালি ডে লাইটে। অ্যাজ ইউ ক্যান সি, কালার অ্যান্ড কন্ট্রাস্ট খুবই ভালো ছিল, যেটা টিপিক্যালি আমরা ওপ্পোর কাছ থেকে দেখতাম যে কিছুটা পাঞ্চি কালার করে ফেলে। আই থিঙ্ক তারা আস্তে আস্তে এই ব্যাপারগুলোতে কিছুটা সাটলিটি নিয়ে আসছে, এবং এখন কিন্তু অনেকটা ন্যাচারাল প্রসেসিং দেখছি আমরা ওপ্পোর কাছ থেকেও। এবং হোয়াইট ব্যালেন্সও ছিল খুবই চমৎকার, পার্টিকুলারলি যখন আপনি কোনো হিউম্যান ফেসের ছবি তুলবেন, স্কিন টোন সেক্ষেত্রে খুবই চমৎকার আসে, কিছুটা ওয়ার্মিশ লুক দেয়, যেটা আমরা দেখে সাধারণত খুবই কমফোর্টেবল ফিল করি। হায়ার মেগাপিক্সেল হওয়াতে পিকচারগুলো জুম করার ফলেও খুব একটা ডিটেল লস হয়নি। তাছাড়া পোর্ট্রেট মোডেও কিন্তু খুবই চমৎকার এজ ডিটেকশন পাচ্ছিলাম। অ্যাজ ইউ ক্যান সি, খুবই ভালো ডিটেল ছিল ফেসে। এবং পোর্ট্রেট মোডে আমরা সাধারণত যেটা দেখি যে ডাইনামিক রেঞ্জ অনেক সময় কম্প্রোমাইজ করে অনেক ফোন, বাট ফর্চুনেটলি এটাতে এরকম কোনো ধরনের ইস্যু ছিল না। আমরা পোর্ট্রেট মোডেও বেশ দুর্দান্ত ডাইনামিক রেঞ্জও পেয়েছি, বাট দ্যাটস নট দি সারপ্রাইজিং পার্ট, বিকজ আমি এর লো লাইট পারফরমেন্সে আরও বেশি সারপ্রাইজড হয়েছি, টু বি অনেস্ট। লো লাইটেও কিন্তু খুবই চমৎকার ডিটেল ধরে রাখতে পারছিল প্রত্যেকটা ছবি, এবং এখানে কিন্তু নয়েজ রিডাকশনটা যদি আমরা ন্যাচারালিও তুলি, অর্থাৎ কোনো রকম নাইট মোড অন না করে, তারপরও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছিলাম। ইভেন লো লাইটে পোর্ট্রেট মোডেও বেশ ভালো এজ ডিটেকশন ছিল, অর্থাৎ এখানে খুব একটা কনফিউজ হয়নি ক্যামেরাটি, যেটি আবারও একটি ভালো সাইন। এবং এখানেও আমরা স্ক্রিন টোনটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছি। সো ওভারঅল বলাই যায় যে এর যে প্রাইমারি ক্যামেরার পারফরমেন্স, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তাছাড়া এতে কিন্তু প্রিভিয়াসলি ওপোর ফোনগুলোতে আমরা দেখে এসেছি যে এআই কালার পোর্ট্রেট বা আদার স্টাফ, এগুলো কিন্তু এই ফোনটিতেও রয়েছে। 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা, এটি হয়তো প্রাইমারি ক্যামেরার মতো অতটা ডিটেল আপনাকে দেবে না, বাট স্টিল ইট ওয়াজ গুড এনাফ। এবং এখানে ডিস্টরশন খুব একটা হয় না, সো আপনারা খুবই ইউজেবল ছবি পাবেন এটা থেকেও। বাট কালার রিপ্রোডাকশনে আমি বেশ সিমিলারিটিস দেখেছি, উইচ ইজ অলওয়েজ আ গুড থিং। বোথ ইন ডে লাইট অ্যান্ড লো লাইট আপনারা এর 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা, সেটিও ব্যবহার করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে। বাট আই এম নট গোনা টক অ্যাবাউট দ্য ম্যাক্রো ক্যামেরা, বিকজ ম্যাক্রো আমার কাছে সবগুলো সেমই মনে হয়। তবে ফোনটির ভিডিওতে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকছে, যে এটাতে আপনারা পাচ্ছেন ডুয়েল ভিডিও মোড, অর্থাৎ আপনারা চাইলে একই সাথে সাইমালটেনিয়াসলি ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। স্পেশালি যারা ভ্লগার্স রয়েছেন, আই থিঙ্ক তাদের জন্য একটি দুর্দান্ত ফিচার হতে পারে এটি, বিকজ অনেক সময় দেখা যায় আমরা কোনো সিনারিওতে ভ্লগ করছি, একই সাথে আমরা ফ্রন্টের ভিডিওটা ক্যাপচার করতে পারছি এবং রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিওটা ক্যাপচার করতে পারছি সিনগুলো দেখানোর জন্য। সো ইট ক্যান বি এ গুড অপশন ফর ভ্লগার্স। Alright, now let's talk about the front 44 megapixel camera. And as expected, এত হায়ার মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ডেফিনেটলি আমাদের এক্সপেকটেশন কিছুটা বেটার থাকবে, অ্যান্ড ইট ডেলিভার্স।
এটাতে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়েও খুব চমৎকার ডিটেল ছবি পাবেন যেমনটা দেখতে পাচ্ছেন, এবং প্রসেসিং অলমোস্ট রিয়ার ক্যামেরার মতোই, অর্থাৎ স্ক্রিন টোনটা খুবই চমৎকারভাবে প্রসেস করতে পারে, যার কারণে আপনি হাইলাইটে খুব ভালো ডিটেল পাবেন। একই সাথে আপনার ফেসও কিন্তু খুব বেশি স্মুথ করে না যখন আপনি বিউটিফিকেশন অফ করে তুলবেন। সো খুবই ওয়েল ডিটেইলড অ্যান্ড ক্রিস্পি ছবি আপনারা পাবেন বোথ ডে লাইট অ্যান্ড লো লাইটে এর যে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেটি দিয়ে। এছাড়াও এর ক্যামেরাতে এআই মিক্স ভিডিও পোর্ট্রেট অ্যান্ড মেনি স্টাফ রয়েছে। অ্যান্ড অফকোর্স যেটা বলছিলাম যে প্রিভিয়াস ওপো ফোনগুলোতে যেটা আমরা দেখেছি যে পোর্ট্রেট মোডে ভিডিও করা যায়, সেটাও এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। সো ওভারঅল যদি ক্যামেরা সেকশনকে সাম আপ করি তাহলে এই ফোনটি অবশ্যই আমাকে ইমপ্রেস করেছে। ওপো রেনো 5 আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4310 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যদিও এটি সাইজে খুব বড় না, অ্যান্ড ডেফিনেটলি এর থিননেস দেখে আপনারা বুঝতে পারছেন এতটা স্লিম ডিভাইসে এর থেকে বেশি ব্যাটারি আমি নিজেও এক্সপেক্ট করিনি। বাট ব্যাটারি লাইফের কথা যদি বলি, আমি ফোনটিতে 90 হার্জ অন করে রেগুলারলি ব্যবহার করেছি অ্যাজ মাই সেকেন্ডারি ডিভাইস, এবং 2-1 দিন আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করেছিলাম ফোনটি ফর রিভিউ পারপাস, এবং এটি আমাকে অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্স স্ক্রিন অন টাইম দিচ্ছিল, উইচ ইজ কোয়াইট ডিসেন্ট কনসিডারিং ইটস 90 হার্জ প্যানেল। সো যারা আপনারা রেগুলার বেসিসে ফোন ব্যবহার করেন তারা ইজিলি একদিন পার করে দিতে পারবেন, বাট যারা খুব বেশি হেভি ইউজার্স রয়েছেন অর্থাৎ খুব বেশি গেম খেলেন তারা হয়তো 5 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন এই ফোনটি থেকে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন সুপারবুক 50 ওয়াটের চার্জার, যেটি দিয়ে কিন্তু ফোনটি সুপার কুইক চার্জ হয়ে যায়, অর্থাৎ মাত্র 30 মিনিটে কিন্তু প্রায় 80%-এর মতো চার্জ হয়ে যাচ্ছিল, এবং এটি মার্কেটিং না শুধু সেম রেজাল্ট দিয়েছে, সো ইটস ট্রু। আর ফুল চার্জ হতে সময় নিচ্ছিল অ্যারাউন্ড 45 মিনিটস। সো চার্জিংয়েও কোনো রকম কম্প্রোমাইজ থাকছে না। বাট নাও ইট কামস ডাউন টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এটা আসলে কতটা ভ্যালু ডেলিভার করছে কনসিডারিং ইটস প্রাইস। আমি ভিডিওর একেবারে শুরুতে বলেছি ফোনটির অফিসিয়াল প্রাইস 36,000 টাকা, অ্যান্ড আই থিঙ্ক এই ফোনটি যে ফিচারগুলো অফার করছে তার প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো রেজাল্ট প্রোভাইড করেছে আমাদেরকে, অর্থাৎ কোনোটাই গিমিকি মনে হয়নি আমার কাছে। ফোনটির পারফরমেন্স থেকে শুরু করে এর যে ডিসপ্লে কোয়ালিটি বা ওভারঅল ক্যামেরা কোয়ালিটি সব কিছুই দুর্দান্ত ছিল। বাট আই থিঙ্ক এই ফোনটির যে প্রাইস সে যদি আর 2 থেকে 3,000 টাকা কম হতো তাহলে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় এটাকে বিট করা আসলেই খুবই কষ্টসাধ্য হতো। স্টিল আই থিঙ্ক এই প্রাইস রেঞ্জে আপনারা এর থেকে বেটার ডিল হয়তো পাবেন না অন্য কোনো ফোনে, কারণ এই রেঞ্জে আসলে অফিসিয়াল খুব একটা ফোন আমরা দেখছি না মার্কেটে। বাট দিস ইজ মাই ওপিনিয়ন অন প্রাইস। এই ফোনটা ডেফিনেটলি একটি টপ নচ ডিভাইস, কোনো দিক থেকে কম প্রিমিয়াম মনে হবে না আপনার হাতে ধরে, বা ওভারঅল যে ইউজার এক্সপিরিয়েন্স আপনি পাবেন ইটস ডেফিনেটলি গোয়িং টু সারপ্রাইজ ইউ, বাট প্রাইসটা আরেকটু কম হতে পারতো। দ্যাটস মাই ফাইনাল ওপিনিয়ন, বাট আই এম নট সেইং যে এটা আসলে কেনাই যাবে না, একেবারে লেস ভ্যালু ফর মানি। ইউ ক্যান ডেফিনেটলি পারচেজ দ্য ফোন ইফ ইউ ওয়ান্ট টু, অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইউ আর নট গোনা রিগ্রেট ইউর ডিসিশন। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ওপো রেনো 5। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো অ্যামেজিং স্মার্টফোন বা গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।